ومن يشقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا إلى الآخر. وعن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى يا رسول الله صلى الله عليه وسلم وما يابى قال من أطاعني دخل الجنة ومن أطاعني فقد آبى رواه البخاري إلى الآخر حديث. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سعير عمله وإن فسدت فسد سعير عمله رواه الترمذي ابن ماجه أبو داود بإسناد صحيح. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم إلى الآخر حديث. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في هذا ليس أمرنا فهو رد মুত্তাফাক আলাইহি ইলাল আখির হাদিস। প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও এই মোহনপুর উপজেলাধীন খাঁড়তা আহলে হাদিস জামে মসজিদে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর একটা পরিবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর দরগাহে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন এবং যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের ইহকালীন যাবতীয় চেষ্টা প্রচেষ্টা, সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের দিনী ভাই, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইত্তেবায়ে সুন্নাহ, অর্থাৎ সুন্নাতের অনুসরণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। যদিও এটা আহলে হাদিস জামে মসজিদ, তো সারা পৃথিবীর যেখানে যেখানে আহলে হাদিস জুমা মসজিদ থাকে সেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আলোচনা হয়ে থাকে, ইমামরা করে থাকেন বলে আমরা বিশ্বাসী। হয়তোবা আপনাদের এখানেও এই সাবজেক্টের উপরে আলোচনা হয়েছে, এরপরেও আলোচনা যেটা জানা আছে সেটা যদি আবার স্মরণ করিয়ে দেওয়া হয় তো মুমিনদের উপকারে আসে। বলেন তো কার উপকারে আসে? মুমিনদের উপকারে আসে। আপনাদের জানা থাকলেও, আপনাদের ইমাম সাহেব বক্তব্য দিয়ে থাকলেও আমি আবার যদি রিপ্লে করি ওই জিনিসটা আপনার মাথায় আবারও ঢুকে যাবে, স্মরণ হবে, আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইত্তেবায়ে সুন্নাহ, আমি আলোচনা প্রবেশ করার আগে একটা উদাহরণ দিই।
ইত্তিবা মানে কি, অনুসরণ মানে কি, কিভাবে আপনি অনুসরণ করবেন, অনুসরণ বলতে আপনি কি বুঝেন, কাকে অনুসরণ করলে আপনার ইহকালীন মুক্তি হবে এবং পরকালীন মুক্তি হবে, এই আলোচনায় প্রবেশের পূর্বেই আপনাকে দুনিয়াবি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে কোরআন হাদিস বুঝতে আপনার সহজ হবে। মনে করেন খুব গভীর অন্ধকার রাত এবং রাতে বৃষ্টি হচ্ছে, মানে বিড় 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 করে বৃষ্টি পড়ছে, কর্দমাক্ত রাস্তা। এখন তো সবগুলো এলাকায় প্রায় ধানের এলাকা, তাই না? ধান চাষ হচ্ছে না, ধান চাষ হচ্ছে। মনে করেন রাত্রেবেলা বেশ কয়েকজন সঙ্গী সাথী নিয়ে আপনারা পথ চলছেন ধানের ভিতর দিয়ে, দুই জমির মাঝখানের এই রাস্তাটাকে আমরা সাধারণত গ্রাম্য ভাষায় আইল বলে থাকি, আইল, তাই না? আপনারা কি বলেন? আইল বলি বা রাস্তা বলি, চিকন রাস্তা, সরু রাস্তা। বৃষ্টি হচ্ছে, খুব খেয়াল রাখবেন, রাতের বেলা বেশ কয়েকজন রাস্তা হাঁটতেছেন, কিন্তু আপনি জানেন না কোথায় সাপ আছে, কোথায় ব্যাঙ আছে, কোথায় কাদা আছে, কোথায় রাস্তা কাটা আছে, আপনি জানেন না। কিন্তু একসাথে যারা পথ চলছেন তাদের ভিতরে একজনের হাতে মনে করেন যে টর্চ লাইট আছে বা হারিকেন, আগের জামানায় হারিকেন ছিল, এখন টর্চ লাইট। তো এই যে ব্যক্তি আগে যাচ্ছে রাস্তায়, সে টর্চ লাইট ধরে আছে, সে যেখানে যেখানে ধাপ ফেলছে পিছনের লোকজনের কাছে লাইট নাই, আলো নাই। তো এই পিছনের লোকজনগুলো কি করছে, যাতে সাপে কামড় না দেয়, যাতে ব্যাঙ লাফ না দেয়, যাতে পাটা কাদার মধ্যে না পড়ে, যাতে পিছলে পড়ে না যান, এই জন্য আগের যে আলোওয়ালা ব্যক্তি আছে তাকে আপনি কি করছেন, অনুসরণ করে করে ওই সামনের ব্যক্তি যেখানে যেখানে ধাপ ফেলে পথ চলছে, পিছনের যতগুলো মানুষ আছে এরাও কি করছে, ওইটাকেই অনুসরণ করে পথ চলছে নিরাপদে। তার মানে পিছনের ব্যক্তিরা তার ইচ্ছা মতো কিন্তু পা ফেলতে পারছে না। কেন? পা ফেললেই নিজের ইচ্ছা মতো যদি পা ফেলে তাহলে কি হবে, পিছলে পড়ে যাবে, অথবা কোথায় সাপ পোকামাকড় আছে, বিচ্ছু আছে, কামড় দিবে। পিছনের মানুষেরা সামনের মানুষকে কি করছে, অনুসরণ করছে, খুব খেয়াল করবেন। আর এইটাকে যদি আপনি আরবিতে বলেন তাহলে ইত্তিবা করছে, বাংলায় হলো অনুসরণ করছে। ঠিক এই রকম দুনিয়াবি এবং দুনিয়াতে আপনি যেই আমল করবেন, নেকির কাজ মনে করে যেটা করবেন, সেটা হতে পারে একটা নেকি। এই একটা নেকির কাজ যে আপনি করবেন, এইটার জন্য অনুসরণ করতে হবে, ইত্তিবা করতে হবে একমাত্র মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণ না করলে, তাকে অনুকরণ না করলে, তার ইত্তিবা না করলে আপনার একটা নেকিও কবুল হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নাম্বার সূরার 31 নাম্বার আয়াত, 31 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহ নিজেই তার নবীর উপরে আয়াত অবতীর্ণ করে ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে হে নবী আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদ আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ বড় দয়াবান, বড়ই ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে
একমাত্র ইত্তিবা করার ব্যক্তি, একমাত্র দুনিয়াতে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ইত্তিবা করার জন্য, তার অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের ইত্তিবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। যে ব্যক্তি আল্লাহ রাসূলের ইত্তিবা বাদ দিয়ে দুনিয়ার যত পীর বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তনা বাবা, বদনা বাবা, দড়ি বাবা, তালা বাবা, গাছ বাবা, কত ধরনের যে বাবা আছে, এদের যারা অনুসরণ অনুকরণ করছে, এদের কাল কিয়ামতের মাঠে এদের জায়গা জান্নাতে হবে না। কোথায় হবে? জাহান্নামে হবে। আর ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য যে কোনো ধর্মের মানুষ এরা জাহান্নামে যাবে। এটা আপনারা বিশ্বাস করেন? বলেন বিশ্বাস করেন? না হয়তো বা মুসলমান ইমানদার, এরপরে বিশ্বাস থাকতে পারে যে অনেক হিন্দু, অনেক ইহুদি, অনেক খ্রিস্টান তারা দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করে না? তারাও মনে হয় জান্নাতে যাবে। এই বিশ্বাস মুসলমানদের মধ্যে আছে না নাই? আছে। আচ্ছা, অনেকেরই আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইন্নাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ বলছি আমার পক্ষ থেকে একমাত্র শুধুমাত্র মনোনীত একটাই ধর্ম আছে, সেই ধর্মের নাম ইসলাম। অথচ পৃথিবীতে প্রায় 4,500 ধর্মের মানুষ বসবাস করে। কত হাজার? 4,500 ধর্মের মানুষ বসবাস করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গির্জা, প্যাগোডা, বৌদ্ধ, যত ধরনের ধর্ম আছে, একটা ধর্ম আল্লাহর দেওয়া নয়, আল্লাহ প্রদত্ত ওহীর বিধানে ধর্ম একটাই, তার নাম কি? ইসলাম। এ কারণে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইন্দাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান খুলে দেখেন 19 নম্বর আয়াত। একই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর করছেন, আল্লাহ নিজেই বলছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পৃথিবীর কোন মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন ইজম যদি কেউ তালাশ করে, অনুকরণ করে, অনুসরণ করে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি মৃত্যুর পরে পরকালে জাহান্নামে যাবেই যাবে। কেউ তাকে জান্নাতে দিতে পারবে না। একই সূরার দুইটি আয়াত, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যখন বলছেন যে ওরা জাহান্নামে যাবে, বলেন পৃথিবীর আর কোনো মানুষ তাদেরকে জান্নাতে দিতে পারবে? পারবে না। জান্নাতে যাওয়ার একটাই পথ, সবগুলো তন্ত্র মন্ত্র বাদ দিয়ে তওবা করে খালেস অন্তরে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হতে হবে, ইসলাম ধর্মের অনুসরণ করতে হবে, ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করে মরতে পারলেই তবেই সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে। হাদিস খুলে দেখেন মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায় 10 নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিমে আসছে 758 নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মুহাম্মদ সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে এসেছি, ইসলাম নামে একটা জীবন ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এসেছি। যে ব্যক্তি আমার দাওয়াত পাওয়ার পরেও কালেমা শাহাদাত পড়েনি, মুসলমান হয়নি, আমাকে নবী বলে বিশ্বাস করেনি, ওই ব্যক্তি যদি ওইভাবে মৃত্যুবরণ করে, ও কাল কিয়ামতের দিন ও জাহান্নামে যাবেই যাবে, ওর জন্য জান্নাত হারাম। তাহলে আল্লাহ বললেন কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ নিঃসৃত বাণী দ্বারা, সহিহ হাদিস দ্বারা তিনিও বলে গেলেন যে আমাকে যে নবী হিসেবে মানেনি, ইসলাম যে একটা দিন, একমাত্র ধর্ম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলাম, এটা যারা মানেনি তারা মৃত্যুবরণ করলে তারা কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এবার আসেন ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ আপনি কেন করবেন না? আপনি যদি ইমানদার বলে নিজেকে পরিচয় দিয়ে থাকেন, আপনি যদি নিজেকে একজন পাক্কা মুসলিম দাবি করে থাকেন, অবশ্যই অবশ্যই আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অনুকরণ অনুসরণ করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন সূরা নাজমের 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের নবী নিজের মন গড়া নিজের প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথাই বলেন না, তিনি ওই কথাই মানুষের সামনে, তিনি ওই কথাই জাতির সামনে পেশ করে থাকেন যা তার উপরে ওহী অবতীর্ণ করা হয়। বলুন সুবহানাল্লাহ। তার মানে তিনি নিজের ব্যক্তিগত নিজের খেয়াল খুশি মতো নিজের প্রবৃত্তির অনুসরণ করে একটা কথাও তিনি বানিয়ে বলেন না। বানিয়ে যে বলেন না তার কত দলিল নেবেন, কত প্রমাণ নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াত নাজিল করে বলেছেন, সেটা স্পষ্ট। দেখেন আমরা যারা আজকে এই জুমা মসজিদে সালাতের জন্য এসেছি, আমরা উযু করেছি না? বলেন উযু করেছি কিনা? এই উযু করার সময় এই যে সুন্দর করে বিসমিল্লাহ বলে প্রথমে 2 হাতের কবজি ধৌত করলেন 3 বার করে, 3 বার কুলি করলেন, তারপরে 3 বার পানি নিয়ে একেবারে মুখমণ্ডল সুন্দর করে ধৌত করলেন, আবার আরেক চুল্লু এক্সট্রা পানি নিয়ে এই থুতনির নিচে দিতে হয়। এই আমলটা কি আপনারা করেন? কয়জনে করেন বলেন তো? সত্য করে বলবেন, মিথ্যা কথা বলবেন না। মাত্র কয়েকজন, 4-5 জন। আলহামদুলিল্লাহ। জেবারুল ভাই আছে এখানে, আপনাদের সম্মানিত খতিব সাহেব আছেন, আর 2-1 জন। তার মানে অধিকাংশ মানুষেরই এটা জানা নাই। কেন জানা নাই? আপনাদের ইমাম সাহেব হয়তোবা তার খেয়াল নাই, অথবা তার জানার বাহিরেও হতে পারে, তিনি হয়তোবা বক্তব্যে বলেননি। প্র্যাকটিক্যাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু সালাত হয়তোবা আপনাদেরকে শিক্ষা দেননি, যার কারণে এই আমলটা আপনারা করতে পারেননি। আজকে শিখে নেন। আর একটা আমল যদি আপনি আল্লাহ রাসূলের ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করে যদি আজকে থেকেই চালু করতে পারেন, আমি মোহাম্মদ সোহেল বিন মকবুল মনে করব সুদূর বাগমারা থেকে আমার এখানে মোহনপুরে আসা দাওয়াতি কাজটা সার্থক হয়েছে, এটা আমি মনে করব। সেটা হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখমণ্ডল ধৌত করার পরে যখন নতুন করে 1 চুল্লু পানি নিয়ে এই থুতনির নিচে দিয়ে আবারও যখন দাড়ি খিলাল করছেন, এই দৃশ্যটা সাহাবীরা দেখলো। দেখার পরে বলছে, হে আল্লাহ রাসূল, আপনাকে তো এরকম কখনো করতে দেখিনি, এখন করলেন যে? মানে এরকম একটা সাহাবীদের গতি লক্ষ্য করছেন সাহাবীরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার সময় আবার নতুন করে পানি নিয়ে দাড়ি খিলাল করছেন, এক্সট্রা পানি নিয়ে, ডান হাতে 1 চুল্লু পানি নিয়ে আবার দাড়ির নিচে দিয়ে থুতনিটা খিলাল করছেন, দাড়ি খিলাল করছেন। তো এই দৃশ্য, এই কাজের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাযা আমারনি রব্বি আজ্জা ওয়া জাল্লা। এই 1 চুল্লু পানি উযু করার সময় এই থুতনির নিচে দিয়ে খিলাল করতেও আমি মহান আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার মানে উযু করার সময় মাত্র 1 চুল্লু পানি তিনি নিজের মন গড়া নিজের ইচ্ছা মতো দিবেন, নিজের খাহেশ মতো দিবেন, এইটাও তিনি করতে পারেননি। কার ইচ্ছাতে করেছেন? আল্লাহ করতে বলেছেন, তাই করেছেন। সম্মানিত দিনী ভাই, অনেক বড় মসজিদ, তারপরে অনেক লোকজনের আগমন ঘটেছে, আপনারা মেহেরবানি করে সামনের দিকে চলে আসেন। পিছনের দিনী ভাইদেরকে সহযোগিতা করেন, সামনের কাতারগুলো একেবারে পরিপূর্ণ করে দেন, চাপা চাপা করে দাঁড়ান। কেউ কারোর সাথে আপোষে কথা বলবেন না। জুমার দিনে ইমাম সাহেবের সাথে যিনি খুতবা দেন তার সাথে মুসল্লিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ না এটা বলতে পারে, অনেক দলিল আছে, কিন্তু মুসল্লিরা পরস্পরের সাথে গল্প করতে পারবে না, এটা নাজায়েজ, হারাম, এটা খেয়াল রাখবেন। বলছিলাম যে 1 চুল্লু পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করবেন, এইটাও কার পক্ষ থেকে আদেশ হয়েছে? আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে। দলিল খুলেন, সুনান আবু দাউদ 1ম খণ্ড 145 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস উলামায়ে কেরামগণ 2টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো যে উযু করার সময় এই 1 চুল্লু পানি থুতনির নিচে দেওয়াটা সুন্নাত। আরেক দল বিদ্বানগণ বলেছেন যে এটা হলো মুস্তাহাব। তার মানে করা ভালো, উত্তম কাজ, কেননা এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি নিজেই করেছেন, সাহাবীদেরকে করতে বলেছেন, সাহাবীরা করত। আমরা আজকে জানলাম। এই মসজিদের সকল মুসল্লির কাছে আমার বিনীত আহ্বান থাকছে যে উযু করার সময় আজ থেকে এই হাদিসের আমল আমরা করব তো সবাই ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? হাদিস সহিহ হওয়া লাগবে, দলিল দিলাম হাদিস সহিহ, আবু দাউদের 145 নম্বর হাদিস। তাহলে আপনি করবেন না কেন? করা ভালো, উত্তম। আল্লাহ আমাদের কবুল করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো, নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা, কোনো আমল তিনি নিজের ইচ্ছাতে করতেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কা 67 নম্বর সূরা, 69 নম্বর সূরা, 69 নম্বর সূরার নাম আল হাক্কা। এই সূরার 44, 45, 46, 47 নম্বর আয়াত, চারটি আয়াত নবীর উপরে হুঁশিয়ারি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, নবী মুহাম্মদ যদি তার নিজের মন গড়া কোনো কথা বানিয়ে যদি কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ নবী মুহাম্মাদের ডান হাতটা ধরে ফেলতাম, সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, এবং আমি আল্লাহ নবীর ডান হাত ধরে তার কণ্ঠনালীটা কেটে একেবারে দুনিয়ার মুখ থেকে হত্যা করে বিদায় করে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর এমন কোন মানুষের শক্তি ছিল না যে আমার হাত থেকে নবী মুহাম্মদকে বাঁচাতে পারে। তার মানে চারটি আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বাছাই করলেন। যেই নবী জন্মগত সত্যবাদী ছিলেন, যেই নবী জন্মগত বিশ্বাসী ছিলেন, যেই নবী জন্মগত ভাবে আমানতদার ছিলেন, যেই নবী জন্মগত ভাবে ন্যায় পরায়ণ ছিলেন, যেই নবীর কাছে আমানত রাখলে কোনোদিন খেয়ানত করতেন না, এই নবীকে 40টি বছর যখন বয়স হলো, তিল তিল করে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করে তার বয়স যখন 40 বছরে পদার্পণ করলো, এই 40 বছরে সর্বপ্রথম হেরা গুহায় আয়াত অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে শুরু হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত দিয়ে, কখনো 5টি আয়াত, কখনো 10টি আয়াত, কখনো বা পূর্ণাঙ্গ সূরা, কখনো বা একটা আয়াতের অংশ, কখনো বা একাধিক বেশ কয়েকটি আয়াত। এই রকম ভাবে সম্পূর্ণ কোরআন মাজিদের 114টা সূরা, 30টি পারা, 6236টি আয়াত নাজিল করতে, আয়াত অবতীর্ণ হতে আল্লাহ রাব্বুল আলামিন সময় নিলেন 23টি বছর। যেই নবীকে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর সময় লাগলো কোরআন অবতীর্ণ হতে, সেই নবীকে যদি আল্লাহ হুঁশিয়ার করে দেন যে আমার নবী মুহাম্মদ যদি একটা কথা বানিয়ে, নিজের মন গড়া বানিয়ে যদি কোরআন হাদিসের মধ্যে চালিয়ে দিত, আল্লাহ নিজেই বলছেন সূরা হাক্কাতে যে আমি আল্লাহ নবীর ডান হাত ধরে ফেলতাম, তার কণ্ঠনালী, তার সারা রক্তটাকে কেটে দিয়ে তাকে হত্যা করতাম, পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারত না। আমি আজকে খারতা আহলে হাদিস জামে মসজিদ থেকে বলতে চাই, এই এলাকায় যত বক্তা, যত খতিব, যত ইমাম, যত হাফেজ, যত কারি, যত ভাড়াটিয়া বক্তা এসে মিথ্যা কিচ্ছা কাহিনী বলে এই এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যায়, মিথ্যা কথা বলে, মিথ্যা তাফসীর করে, কিচ্ছা কাহিনী বলে, তাহলে নবীর যদি এই অবস্থা হয় তাহলে এই বক্তাদের অবস্থা কি হবে বলেন? চিন্তা করে দেখেন, নবী মুহাম্মাদের যদি একটা কথা তার পুরো 23 বছরের নবুয়তি জিন্দেগিতে একটা কথাও যদি বানিয়ে বলার ক্ষমতা না থাকে, নিজের ইচ্ছা অনুযায়ী একটা নেকির কাজ যদি করার ক্ষমতা না থাকে, তাহলে আজকের দুনিয়াতে যারা বক্তা, যারা মুফাসসির, যারা মিথ্যা কথা বলে জনগণকে ধোঁকা ভাগে দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, তাদের অবস্থা কি হবে বলেন? আপনি হিসাব করেন। এ কারণে ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ ব্যতীত পাগড়ি যতই বড় হোক, যতই 30 হাত 32 হাত লম্বা পাগড়ি মাথায় দিয়ে আসুক, জুব্বা যতই বড় হোক, দাড়ি যতই বড় হোক,
ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ না করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ না করলে তার ঠিকানা হবে জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। দলিল খুলেন সহিহুল বুখারী প্রথম খণ্ড 106, 107, 108, 109 নাম্বার, 111 নাম্বার হাদিস। তৃতীয় খণ্ড খুলেন 3461 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াকুল আলাইয়া মালাম আকুল, কোন মানুষ যদি এমন কথা বলে যেটা আমি নবী মুহাম্মদ বলিনি, ফালিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে ওই ব্যক্তি যেন তার থাকার জায়গাটা জাহান্নামে করে নেয়। বলুন নাউযুবিল্লাহ। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যেই মানুষই হোক, কাবার ইমামও যদি কোনো বেদাতি আমল করে, মক্কা কাবা ঘরে যদি আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ তিনিও যদি কোনো বেদাতি আমল করেন, তার থাকার জায়গা কোথায় হবে? তিনি যদি শিরকি আমল প্রচার করেন, নিজে করেন বা আহ্বান জানান মানুষকে, তার থাকার জায়গা কোথায় হবে? মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, সেই মেম্বার থেকে যদি পুরো পৃথিবীর মানুষকে শিরক বিদআতের দিকে আহ্বান করা হয়, তাহলে ওই মসজিদে নববীর খতিবের জায়গা কোথায় হবে? জাহান্নাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে এটা বলেননি যে তোমরা মক্কাকে অনুসরণ করো, এটা বলেননি যে মদিনাকে অনুসরণ করো। অনুসরণ করার কথা কাকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্নতি, আমার সুন্নাতের অনুসরণ করো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশেদ যারা আছে তাদের অনুসরণ করো। কেননা মক্কাকে যদি কেউ অনুসরণ করে, তাহলে মক্কাতে এক সময় অনেক শিরক বিদআতি আমল ছিল, আজকেও হতে পারে, আরো 100 বছর 500 বছর পরেও হতে পারে। এর গ্যারান্টি আল্লাহও দেয়নি, আল্লাহর নবীও দেয়নি। সুতরাং মক্কাকে মদিনাকে অনুসরণ করা যাবে না। অনুসরণ ততক্ষণ আপনি আমি করব যতক্ষণ সেখানে ওহীর বিধান দ্বারা খুতবা হবে, আমল আকীদা প্রচার হবে। ঠিক কিনা বলেন? আর এর বাইরে যদি হয়, সেটাকে অনুকরণ করা যাবে না। আপনাদের যারা ইতিহাস পড়েন, ইসলামী ইতিহাস সম্পর্কে যাদের জানা আছে, তারা হয়তোবা বলতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হলো 11তম হিজরিতে, 11 হিজরিতে। আর মক্কার ভিতরেই, খোদ মক্কাতেই 801 হিজরি থেকে শুরু করে নিয়ে 1343 হিজরি পর্যন্ত 542 বছর একটা আজান হতো, আর 4টা মাযহাবের মানুষ 4 মুসল্লায় 4 কামরায় গিয়ে নামাজ পড়তো। এটা কি আপনারা জানেন? একেবারে ঠিক কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরের ঘটনা। 801 হিজরি থেকে শুরু করে নিয়ে 1343 হিজরি পর্যন্ত 542 বছর এই ন্যাক্কারজনক, এই বর্বর, এই অসভ্য, এই বেদাতি আমল চালু ছিল কাবা ঘরের ভিতরে। ইতিহাস খুলে দেখেন, আপনি পেয়ে যাবেন একটা মুয়াজ্জিন আজান দেয়, আর 4 মাযহাবের হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি 4টা মুসাল্লা, 4টা মাযহাব, এই 4টা মাযহাবের মানুষ আজান হয় মক্কাতে একটা, আর 4 মাযহাবের মানুষ কেউ কারো সাথে সালাত আদায় করে না। 4 মাযহাবের ইমাম আছে, 4 মাযহাবের ইমামের পিছনে 4 দলের মুসল্লি সালাত আদায় করে। বলেন, এটা কি কোরআন হাদিস অনুযায়ী আমল হয়? বাদশাহ আলে সৌদ যখন বাদশাহ হলেন 1343 হিজরির সময়, ঠিক ওই সময়ে সমস্ত আরব বিশ্বের এবং বিশ্বের বড় বড় আলেম উলামা মাশায়েখ তাদেরকে ডেকে তিনি চিন্তা করলেন যে মক্কা থেকে এই জঘন্য রীতি রেওয়াজটা বিদায় করতে হবে। শক্ত ধরনের ফতোয়া নেওয়ার পরে তখন বাদশাহ আব্দুল আজিজ আলে শাইখ উনি এই 4 মুসল্লা ভেঙে দিয়ে ইব্রাহিমী মুসল্লা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বয়ং নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, খুতবা দিতেন, সেই জায়গাতেই ওই এক মুসাল্লাতে এখন বর্তমানে সালাত আদায় হয়। 4টা মাযহাব ভেঙে চুরে মুসল্লাগুলো তছনছ করে দিয়ে
বাদশাহ আব্দুল আজিজ আলে শাইখের নেতৃত্বে এখন সারা পৃথিবীর যত বাঘ বকরি আছে এক ইমামের পিছনে এখন পানি খায়। বাঘ বকরি বলতে কি বুঝলাম, বুঝলেন তো? সারা পৃথিবীর যত মাযহাবি হোক, হানাফি, শাফেঈ, হাম্বলি, মালাকি, বেরলভী, দেওবন্দি যত আছে, হকিকত, তরিকত, মারফত, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদারিয়া, যত ধরনের মানুষই থাক না কেন, সৌদি আরবে যারাই হজ করতে যায় এক ইমামের পিছনে নামাজ পড়বে। তার যদি মুসলমান হজ যদি করতে যায় এক ইমামের পিছনে নামাজ পড়বে। এই কারণে মাত্র 100 বছর, এটা তো 1446 হিজরি চলে, তাই নয় কি? হিজরি সাল কত চলে? 1446, তাহলে 1343, তার মানে 103 বছর পূর্বে, আগে, মাত্র 103 বছর আগেও এইরকম মক্কাতে এরকম জঘন্য রীতি রেওয়াজ চালু ছিল, যেটা পৃথিবীর মানুষ অনেকেই জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করার তাওফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে ইত্তিবায়ে অনুসরণ ব্যতীত পৃথিবীর কোন মানুষের কোন একটা আমল কবুল হবে না। ইত্তিবায়ে অনুসরণ করতে হবে। আপনি যে সালাত আদায় করেন, 80, 90 বছর, 100 বছর পর্যন্ত এই সালাতটা যদি নবীর তরিকায় না হয়ে যদি বাপ দাদার তরিকায় হয়, বলেন এই নামাজ কবুল হবে? বলেন হবে? অনেক মানুষ আছে সারা জীবন বাপ দাদার দোহাই দিয়েই আমল করে খাচ্ছে। আরে আমি কাউকে নাম করে বলছি না, 2 দিন আগেও গত 12 তারিখে আমাদের বন্ধুবর রাহুল আমিন, ব্রাদার রুহুল আমিন, চিনেন তো? অনলাইনে একটা ডিবেট হলো, দেখলেন? আলী হাসান উসামার সাথে। আরে যে কত বড় ধান্দাবাজ! 20 রাকাত তারাবির সালাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছেন, চালু করেছেন 20 রাকাতের তারাবির সালাত। এই একটা রিওয়ায়াত, একটা হাদিস, এটা সহিহ না জয়ীফ না কি, এইটা প্রমাণ করার জন্য 2 ঘন্টা বাহাস করেও আলী হাসান উসামা সাহেব উনি একটাও সহিহ তো দূরের কথা, একটা হাসান সনদ বর্ণনা করতে পারলেন না, প্রমাণ দিতে পারলেন না। ব্রাদার রাহুল 10টা প্রশ্ন করেছে, একটা প্রশ্নের উত্তর দেয়নি। আপনারা দেখেছেন? কেউ দিতে পারেনি। পানি পান করতে করতে ওর জান শেষ, টিস্যু দিয়ে ঘাম মুছতে মুছতে ওর জান শেষ। অথচ ব্রাদার রাহুলের কাছে বাহাসে হেরে গিয়ে, ডিবেটে হেরে গিয়ে বিভিন্ন মাহফিলে যাচ্ছে, আর ব্রাদার রাহুলের নাম দিচ্ছে সিস্টার রাহুল। নাউজুবিল্লাহ মিন যালিক। লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ এই সমস্ত মিথ্যুকদের উপরে লানত বর্ষণ করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এদের কপালে হেদায়েত নেই। সত্যটা জানার পরেও সারা জীবন আমরা যে 8 রাকাত তারাবির সালাত আদায় করেছি, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী তারাবির সালাত আদায় করতে চায়, তাহলে 8 রাকাতই তারাবির সালাত আদায় করতে হবে। কয় রাকাত? 8 রাকাত। যদি আল্লাহ রাসূলের সুন্নাত মানতে চায়, আর যদি 20 রাকাত নয়, আরো যদি 40 রাকাত, 100 রাকাত পড়তে চায়, এমনি পড়তে পারে, জায়েজ, এমনি পড়তে পারে। কিন্তু আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী যদি কেউ আমল করতে চায়, কয় রাকাত পড়তে হবে? 8 রাকাত। আরেকটা রিওয়ায়াতে আছে 10 রাকাত। এছাড়া আর কোন পৃথিবীতে সহিহ সনদে কোনো বর্ণনা নেই। আরে 20 রাকাতের তারাবির সালাত, যা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ লিখিতভাবে এবং আহলে হাদিস বিদ্যাঙ্গন সারা পৃথিবীতে বাহাস মুনাজারা করে কিতাব লিখে সারা জীবন বলে আসতেছে যে 20 রাকাত যে হাদিসটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বর্ণনা করা হয়, এটা হলো মাউযু, এটা হলো জাল। এটাও আবারও প্রমাণিত হলো এই ডিবেটে, যেটা ব্রাদার রাহুল চোখে আঙ্গুল দিয়ে এই মুসলিম উম্মাকে দেখিয়ে দিয়েছে। কিন্তু আলী হোসেন উসামা সাহেব একটাও কোনো প্রমাণ করতে পারেনি। ফড়িংয়ের পাখা গজায় মরিবার তরে, কবি বলেছেন, এমনি বলেননি। এখন কি বলবে আর না বলবে নিজেও দিশা পাচ্ছে না। তাই আমি বলছিলাম যে বাপদাদার আমল, বাপদাদার ধর্ম একটা, আর ইসলাম তথা চূড়ান্ত আল্লাহ প্রদত্ত ধর্ম হলো আর একটা, যা
সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসের সাথে টক্কর দিয়ে পৃথিবীর কোন বিদাতি কোন দিন পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এ কারণে আজ থেকে 1168 বছর পূর্বে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ব্যর্থহীন কণ্ঠে বলে গেছেন, লাউলা হাজিল ইসাবা লান্না রাসূল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। পৃথিবীতে যদি আহলে হাদিস জামাত যদি না থাকতো, এই বেদাতীরা, এই কবর পূজারী, এই মাজার পূজারীরা ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটে দিত, ইসলাম থাকতো না। আমাদের মতো আহলে হাদিস সালাফি বিদ্বানগণ আছে বলেই এই ব্রাদার রাহুলের মতো, ডাক্তার জাকির নায়েকের মতো, ডক্টর আসাদুল্লাহ আল গাইব স্যারের মতো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো, এরপরে ডক্টর মুজাফফর বিন মুহসিনের মতো, ওই আপনার কি বলে মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাহেবের মতো, বাশার বিন হায়াত আলীর মতো আরো যত বড় বড় বিদ্বান এই পৃথিবীতে বেঁচে আছে, এরা বেঁচে আছে বলেই আজকেও আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সঠিক আমল পাচ্ছি, সঠিক ব্যাখ্যা পাচ্ছি। বলেন ঠিক কিনা বলেন? এ কারণে আহলে হাদিসদের সাথে টক্কর দিয়ে পৃথিবীর কেউ টিকে থাকতে পারেনি, কোনোদিন পারবেও না ইনশাআল্লাহ। আরে আলী হাসান ওসামা সাহেব, আপনার প্রতি আমি সম্মান প্রদর্শন করেই বলছি, আপনি নয় শুধু গোটা ভারতের দেওবন্দি, এই বেলভি হানাফি মাযহাবের যত আহলে হাদিস বাদ দিয়ে যত মাযহাবের অনুসারী আছে সবগুলো আপনারা এক জায়গায় হন। যত বিষয়ে মতভেদ আছে, সেই আজ থেকে 1400 বছর পূর্ব থেকে নিয়ে শুরু করে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, ঈদের নামাজের পরে, বিবাহের পরে, জানাজার পরে, জুমার খুতবার পরে যে সম্মিলিত মুনাজাত, 20 রাকাত তারাবি, সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না, জুরে আমিন বলা লাগবে কি লাগবে না, 12 তাকবীরে ঈদের সালাত হবে না 6 তাকবীরে ঈদের সালাত হবে, যত বিষয় আপনাদের মতভেদ আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বসে দেখেন সবগুলো বিষয়ে আপনাদেরকে পরাজিত করে এই জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসেরই জয়লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, সত্য এসে গেছে, এ কারণে মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হওয়ারই যোগ্য। সূরা বানী ইসরাঈল 81 নম্বর আয়াত। সুতরাং আহলে হাদিস জামাত এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহর ওহীর বিধান ব্যক্তহীন কণ্ঠে তারা প্রচার করে থাকে এবং নিজেরাও আমল করে থাকে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আসমানের নিচে এই জমিনের উপরে আহলে হাদিসরা যে আমলই করে সেটা একটা নেকিরও যদি আমল হয়, এটা সহিহ, এটা বিশুদ্ধ যদি না হয়, আমরা জাতির সামনে কোনোদিন বক্তব্য দিব না। আপনার যদি ক্ষমতা থাকে কোন বিষয় নিয়ে আবারও ডিবেট করবেন, বাহাস মুনাজারা করবেন, জাতিকে আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পতন তাদের হবে ইনশাআল্লাহ। অনেকেই দেখবেন যে ওই বাহাস ডিবেটের ভিতরে অনেকেই কমেন্ট করছে যে আজ থেকে হানাফি ধর্ম ত্যাগ করলাম। দেখেছেন কিনা? হানাফি ধর্ম ত্যাগ করলাম, তার মানে কি? ভুয়া ধর্ম একটা। হানাফিকে অনেকেই, হানাফি মাযহাবটাকে এক শ্রেণীর মানুষ এটা ধর্ম বানিয়ে নিয়েছে, ধর্ম বানিয়ে নিয়েছে। আপনার মন খারাপ করলেও আমার কিছু আসে যায় না, আপনি মানেন বা না মানেন এটাই সত্য। যারা গোলামি করে মাযহাবের দোহাই দিয়ে শত শত কোরআনের আয়াত এবং সহিহ হাদিসকে যারা মানে না, অবজ্ঞা করে, এরা মূলত এই হানাফি মাযহাবকে তারা ধর্ম বানিয়ে নিয়েছে। যার কারণে যারাই কমেন্ট করছে যে ব্রাদার রাহুল ডিবেটে এত দলিল প্রমাণ দিল, এত যুক্তি তর্ক উপস্থাপন করলো, আর হানাফির পক্ষ থেকে যারা বসলো, এই 20 রাকাত তারাবি যারা পড়ে, এরা যারা বসলো, একটা সহিহ তো দূরের কথা, একটা হাসান পর্যায়ের সনদ বর্ণনা করতে পারলো না। তাহলে বলেন ওই ধর্ম থেকে লাভ আছে? কথা বুঝতে পারেননি? ওই ধর্মে থেকে লাভ আছে? ওই মাযহাবের অনুসরণ করে লাভ আছে? আরে যে মাযহাব নিজের কোনো পরিবর্তন করার সুযোগ দেয় না, নিজের ভুল বুঝতে পারে না, ভুল সংশোধন করে না, তাহলে ওই মাযহাবে থাকার দরকার কি? অথচ যার নামে হানাফি মাযহাব তৈরি করা হয়েছে সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ইজা সাহাল হাদিস
ফাহুয়া মাযহাব। যখনই কোনো সহিহ একটা হাদিস চোখের সামনে আসবে সেটাই আবু হানিফার মাযহাব। তাহলে আজি আবু হানিফার মাযহাব হলো ইমাম আপনার সহিহ বুখারী যত হাদিস আছে তাহলে সব সহিহ হাদিস, এটাই ইমাম আবু হানিফার মাযহাব। সহিহ মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, আবু দাউদ ইমাম আবু হানিফার মাযহাব, তারপরে আপনার তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সবগুলোই তো ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে যেখানে যেখানে সহিহ হাদিস আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। যখনই কোনো সহিহ হাদিস চোখের সামনে আসবে সেটাই হলো আমার মাযহাব। তাহলে সেই মাযহাবের অনুসরণ করতে হবে। তাহলে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এই মাযহাবীরা মানে না। যদি ইমাম আবু হানিফাকে কেউ সম্মান করে থাকে, তার সম্মান করে নাম নিয়ে থাকলে আমরা আহলে হাদিস রায় করি, বলুন আলহামদুলিল্লাহ। কেন? আমরা যখনই আবু হানিফার নাম নিই তখনই বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আর ওরাই মানে না, আহলে হাদিসরা কখনো ইমাম আবু হানিফাকে অসম্মান করে বক্তব্য দিয়েছে এর কোনো প্রমাণ দেখাতে পারবে কেউ? দেখাতে পারবে না, পারবে না। এই ইমাম আবু হানিফাকে তারা নিজেরাই মানে না। অথচ আমাদের বাগমারার একটা ঘটনা, একটা হানাফি মসজিদে হানাফি এরপরে আহলে হাদিস যৌথ জামাতে সালাত হতো, কিন্তু যেই মসজিদের জমিদাতা ওরা আবার হলো বুড়া হানাফি। মানে কি? ওখানে সালাতে সূরা ফাতিহা পড়তে দিবে না, জুরে আমিন বলতে দিবে না, এরপরে তারাবির সময় রমজান মাসে তারাবি 8 রাকাত পড়তে দিবে না, 20 রাকাত পড়তে হবে। এক পর্যায়ে এটা নিয়ে একটু তর্কাতর্কি হতে হতে ওই মসজিদের জমিদাতা তারা বলল যে আমরা ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী ওই রীতিনীতি অনুযায়ী আমল করব, তোমাদেরকে এইভাবেই করতে হবে, হলে করো না হলে তোমরা মসজিদ আলাদা করো। নাউজুবিল্লাহ বললেন না? চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূলের ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ তারা করেনি, করবে না, করতেও দিবে না। ফলে মসজিদ থেকে ওই এক শ্রেণীর মুসল্লিদেরকে বের করে দিল, যারা কোরআন হাদিসের আমল করতে চায়, করার চেষ্টা করে, তাদেরকে বের করে দিয়ে মসজিদটা এখন আলাদা হয়ে গেল। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, পৃথক একটা আহলে হাদিস মসজিদই আলাদা হয়েছে। এখন সেখানে এক আজানে খুতবা হয় এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সবকিছু আমল সেখানে এখন হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি যে সালাত আদায় করেন, আপনি যে তারাবির সালাত আদায় করেন, আপনি যে আমলটাই করেন, এটা যদি ইত্তেবায়ে সুন্নাহর অনুকূলে যদি না হয় তাহলে আপনার সমস্ত আমলই বরবাদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 631 নম্বর হাদিসে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তার মানে আল্লাহ রাসূলের ইত্তিবার অনুসরণ না করে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যদি আপনি সালাত আদায় যদি না করেন তাহলে আপনার এই সালাত কবুল হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমালা আমিলা লাইসা আলাইহুম আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন মানুষ যদি এমন আমল করে যে আমলের নির্দেশনা আল্লাহ রাসূল দেয়নি, সেই আমলটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওই আমল কবুল হবে না। সহিহ মুসলিমের 3485 নম্বর হাদিস, 4385 নম্বর হাদিস। আরেকটা হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কোন মানুষ যদি এমন আমল করে যে আমলের নির্দেশনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি, ইসলামী শরীয়তে এর অনুমোদন নেই, তাহলে ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়। খুলেন মিসকাতুল মাসাবি 140 নম্বর হাদিস, খুলেন সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, খুলেন সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস, খুলেন মুসনাদে আহমদ 26092 নম্বর হাদিস। কতগুলো জায়গাতে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে, সবগুলো সহিহ হাদিস। তাহলে আপনি আপনার মন গড়া আপনার ইচ্ছা মতো আমল করার কোনো সুযোগ নেই। তাহলে কার অনুসরণ করে আমল করতে হবে?
কথা বলেন, কার অনুসরণ করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। সম্মানিত দ্বীনি ভাই, আজকের জুমার খুতবার শেষ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেওয়া হবে তা হচ্ছে ফরজ সালাতের হিসাব, অর্থাৎ সালাতের হিসাব। ফাইন সালাত সালাহু আলাহু সাইরু আমালিহি, ওই বান্দার যদি দুনিয়াতে সালাত আদায় করেছিল, এই সালাত যদি কবুল হয় আর এই সালাতের হিসাব যদি সঠিক করে বিবেচিত হয়, তাহলে তার সমস্ত আরো আমল অটো কবুল করা হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি বান্দার আমল কবুল না হয়, এই সালাত নামক আমল যদি কবুল না হয়, তার যদি ঠিক না থাকে, তাহলে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, তাহলে দুনিয়াতে আরো যত ইবাদত করেছিল, আমল করেছিল, তার একটাও কবুল করা হবে না, তার সবগুলো বিফলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তার মানে দুনিয়াতে সালাত আদায় করতে হবে রাসূলের তরিকায়। কাল কিয়ামতের মাঠে ওই সালাত যখন আপনার সর্বপ্রথমেই যেই বিষয়ের হিসাব আল্লাহ নিবে সেটা হলো সালাতের হিসাব। আর ওই সালাতের হিসাব যদি ঠিকঠাক মতো 5 ওয়াক্ত সালাতের হিসাব থাকে, আর এই সালাত যদি কবুল করা হয়, তাহলে দুনিয়াতে হজ, যাকাত, দান, সাদাকা, ভালো ভালো কাজ যত ধরনের আছে এই সবগুলো অটোমেটিক কবুল হয়ে যাবে। আর যদি সালাত কবুল না হয়, আর দুনিয়াতে যারা বেনামাজি, যারা সালাত আদায় করেনি, এদের সালাত যদি আল্লাহ দেখে যে এদের সালাত নাই, সালাত কবুলও হয়নি, যারা আদায় করেছে তাদের কবুলও হয়নি, তাহলে আরো যত ইবাদত দুনিয়াতে করেছে এর একটাও নেকি হবে না, কোনো কিছুই কবুল করা হবে না, ফলে তারা জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসটি পাবেন সুনান আত-তিরমিজি 413 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে পাবেন, ইবনে মাজার মধ্যে পাবেন 1425 এবং 26 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে পাবেন 864 এবং 66 নম্বর হাদিস। এই হাদিস সুনান আন-নাসাইর মধ্যে পাবেন 464 নম্বর হাদিস। এই হাদিস তাবারানী আওসাদের মধ্যে পাবেন 1359 নম্বর হাদিস। এই হাদিসটি সিলসিলা আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে পাবেন 1358 নম্বর হাদিস এবং 598 নম্বর হাদিস। কত দলিল দিতে পারি আপনাকে, দলিল দিয়ে মানুষকে দাফন করা যাবে, কিন্তু মানে কি? আমল করে কে? আমি আজকে এই খারতা আহলে হাদিস জামে মসজিদে আমি উদাত্ত আহ্বান করতে চাই, হে আমার মুসলিম দিনী ভাই, আপনার সাথে আমার কোনো জায়গা জমি টাকা পয়সা নিয়ে কোনোদিন লেনদেন নেই। আপনি হয়তো আমাকে চিনেন না, আমিও আপনাদের তেমন একটা চিনি না। দু একজন পরিচিত ভাই আছে এখানে, যে জেবারুল ভাই আছে, তারপরে ইমাম সাহেব আছে, তারপরে যিনি ইনভাইট করেছেন আজকে শরীফুল ইসলাম ভাই, কেশরহাটে তার ব্যবসা আছে, তাই না? শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই অনেকদিন আগে থেকে আমাকে বলছে নিয়ে আসার চেষ্টা করছে এখানে, আজকেই সুযোগ হলো তাই আসলাম। কয়েকটা আপনাদের সামনে কোরআন থেকে, হাদিস থেকে কিছু খেদমত করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহ আমাকে যেন এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা